ফ্রেন্ডস, আমি রিয়ার আমার রান্নার রকমারি চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে খুব ইজি প্রসেসে স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এগ চিজ স্যান্ডউইচ ছোটরা যেমন ভালোবাসে তেমন বড়রাও ভীষণ ভালোবাসে। খুব হেলদি একটি রেসিপি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি একটি বলে একটা ডিম নিয়েছি, এবার এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা লঙ্কায় ব্যবহার করেছি। তারপরে দিয়েছিলাম নুন আর 1 চিমটি মতো দিয়েছিলাম হলুদ, আর সাথে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। ধনেপাতা হলে খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতা দিতে পারিনি। সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। এখানে নর্মাল ব্রেড ইউজ করছি, যেগুলো নর্মাল সাদা ব্রেডগুলো হয় সেইগুলো। তোমরা পারলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারো, তো আমি নর্মাল সাদা ব্রেড দিয়ে করছি। তো একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ মতো নিয়েছি বাটার। বাটারটাকে ভালোভাবে এদিক ওদিক করে ঘুরিয়ে নিয়ে সারা জায়গাতে একটু মেখে নেব। বাটা গরম হলে এবার আমি ডিমটাকে ছেড়ে দেব। ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার ব্রেডের গায়ে একটু ডিমগুলোকে মাখিয়ে নেব। দুটো ব্রেডের গায়ে আমি ডিমটা মাখিয়ে একটি আলাদা প্লেটে তুলে নেব। ওর 4টে ব্রেড আমি ব্যবহার করেছি। ওই ডিম ব্রেডগুলোকে সাইড করে আর একটা ব্রেডের আমি লম্বালম্বিভাবে ডিমের অমলেটের পরে আমি রেখে দিয়েছি। সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি উপরে বাটার। খুব সাবধানভাবে করে একদম উল্টে নেব, যদি এদিক ওদিক হয়ে যায় কিন্তু দুটো ব্রেডই আলাদা হয়ে যাবে। এবার একটু ওই দিকটা পোড়া পোড়া হলেই আমি উপরে দিয়ে দেব 2টো স্লাইস করা চিজ। চিজ প্যাকেট থেকে বের করতে গিয়ে একটু ছিঁড়ে গেছিলো, সেটাও আমি একটু ভালো করে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। যে ব্রেডগুলোকে আগে থেকে তুলে রেখেছিলাম সেই ব্রেডগুলো এবার আমি দিয়ে দেবো। ডিমের পোর্শনটা উপরে থাকবে আর যে দিকটা ভালো পোর্শনটা একদম চিজের উপরে থাকবে। একদম এটাও ভালো করে একদম আলতো হাতে 2 হাত দিয়ে ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে নিতে হবে। হয়ে গেছে, আর ওই পিঠটা আবার হতে তালে থাক। সামান্য পরিমাণে আবার একটু বাটার দিয়ে দিয়েছি। সাহায্যে এক পাশের ব্রেডটাকে আমি এবার এর উপরে তুলে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে নিয়ে এবার ভালো করে ঠেসে ঠেসে একটু ভাজতে তালে থাকবো। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, চিজগুলো একদম গলে গলে পড়ছে। চলো একে এবার পরিবেশন করে নিই। একটি স্টিলের প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ছুরির সাহায্যে 2 দিক দিয়ে ভাগ করে কেটে নেব। এক চিজ স্যান্ডউইচ একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরমে গিয়ে পরিবেশন করে নিয়েছি। রেসিপিটি ব্রেকফাস্টের জন্য ভীষণ আইডিয়াল একটি রেসিপি। তোমরা অবশ্যই একবার ব্রেকফাস্টে তৈরি করে খেতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা রান্নার রকমারি চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে। নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে। আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।